সজনে আজকে বাটা করব। সজনে বাটার জন্য দেখো কি কি নিয়েছি। মোটা মোটা সজনে, এগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। আর সজনে চচ্চড়ি করব। আগে এটা করিয়ে নিই। সজনেগুলো এখন যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে নেব। এইভাবে সাজিয়ে দিচ্ছি, এক এক করে পুড়িয়ে নেব উল্টে পাল্টে। এই যে দেখো আমি সজনেগুলো পুড়িয়ে নিচ্ছি। এই যে এইভাবে পুড়িয়ে নিয়ে আজকে বাটা করব। সমস্ত সজনেগুলো আমি পুড়িয়ে নিয়েছি। এখন এই যে একটা পেঁয়াজ পোড়া দিয়েছি, একটা রসুন পোড়া দিয়েছি, আর এই যে লঙ্কা নিয়েছি, লঙ্কাও এইভাবে পুড়িয়ে নেব। সব রসুন পেঁয়াজ লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এখন কালো জিরেটা একটু ভেজে নেব। কালো জিরে দিয়ে আজকে সজনেটা বেটে নেব। এখন আমি ধুয়ে নেব সমস্ত সজনেগুলো দিচ্ছি, ধুয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজ সবই ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। এই দেখো, এই যে বন্ধুরা আমি এইভাবে বের করে নেব। এই যে এইভাবে বের করে বাটা দেবো। বন্ধুরা এই যে আমি সমস্ত সজনে ডাঁটা পুড়িয়ে ভিতরের শাঁসটা আমি বের করে নিয়েছি। বের করে এখন আমি মিক্সি জারে দিয়ে একটু পিষে নেব। এই যে মিক্সি জারে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। এই যে রসুন পোড়াও তুলে নিয়েছি, এটাও দিয়ে দেবো। আর এই শুকনো লঙ্কা আর কালো জিরে একটু পাটা কুটে বেটে নেবো, আর এগুলো মিক্সির জারে পিষে নেবো। সজনের ডাঁটা এইভাবে বানালেই সজনের ডাঁটার বাটা দারুণ লাগে। এই যে আমি মিক্সিতে পিষে নিয়েছি, আর কালো জিরা আর লঙ্কাটা আমি একটু বেটে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এগুলো একটু ভেজে নেব। দিয়ে দেবো বিট লবণ। যে বিট লবণটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো। আর এই যে লঙ্কা আর কালো জিরে বাটা বেটে নিয়েছি, এটা দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে নামিয়ে নেব। সজনে বাটা রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন করব সজনা চচ্চড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তার জন্য নিয়েছি দেখো আলু নিয়েছি, সজনে নিয়েছি। এই যে বন্ধুরা আমার এগুলো একটু ভেজে নেব, ভুলে গিয়েছিলাম। এই যে পাঁচফোড়ন আর গোলমরিচ একটু ভেজে নেব। একটু সরষে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা একটু ঢেলে নেব। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরা।
সজনে চচ্চড়ি খেয়েছে সবাই, কিন্তু এইভাবে বানিয়েও দেখবেন, ভালোই লাগে। এই পাঁচফোড়ন বাটা দিয়ে সজনেটা করলে চচ্চড়ি সুন্দর লাগে। হয়ে গেছে, আমি এখন এগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দেবো, একটু বিট লবণ দেবো, দিয়ে দেবো হলদি দিয়ে, দিয়ে একটু ঢেকে দেবো। সজনেটা অনেক গলে গেছে, এখন নামিয়ে আমি একটু অন্য মশলা দিয়ে দেবো, নামিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এবার নারকেল কুড়িয়ে নিয়েছি, এবার নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। নারকেলটা একটু ভেজে নেব। নারকেলটা হয়ে গেছে, নারকেলটা আর বেশি ভাজবো না। এখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি, একটু জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব। দিয়েছি এই যে পাঁচফোড়ন আর সরষে বাটা। হয়ে গেছে, এখন এটা ঢেলে দিয়ে ভালো করে একটু মিলিয়ে, এই যে আমার সজনে চচ্চড়িটা প্রায় হয়ে আসছে। সমস্ত মশলা, নারকেল, টমেটো মিলিয়ে দিয়ে দিয়েছি। হয়ে গেছে সজনে চচ্চড়ি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।